মনে করেন আপনি একটা মেয়েকে মেসেজ দিলেন, হাউ গোজ ইউর ডে, কফি খাবা? কি মানুষ রে বাবা, ছি। এখন সেই মেয়েটা আপনার এই স্ক্রিনশট ভাইরাল না করে রাজি হয়ে গেল আপনার সাথে কফি খাওয়ার জন্য। না না, এটা তো হবে না ভাই, এটা তো জীবনে জিপি দিবে উল্টে গেলেও হবে না। হ্যাঁ, কারণটা যে কোনো কিছু হতে পারে। কারণটা হতে পারে আপনি রবার্ট প্যাটিসনের মতো হ্যান্ডসাম কেউ বা ইলন মাস্কের মতো বড় লোক কেউ, যাই হোক না কেন সে রাজি হইছে। এখন আজকের এই ভিডিওতে আমি বলবো 5 things you should notice on first date. Bro, trust me, this video is gonna be life changing for you. After this video you're gonna be a pro at dating এবং মানুষ চিনতে আপনাকে অনেক বেশি হেল্প করবে। নাম্বার 1, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেস্চার। আপনি বসে আছেন, আপনার সামনে একটা মেয়ে এসে বসলো, মেয়েটা কিভাবে বসলো বা কিভাবে বসে আছে এইটা খেয়াল করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সাধারণত 3 ভাবে বসে, টেবিলে হাত রেখে, এইভাবে একটু গুটিসুটি হয়ে, অথবা হঠাৎ করে এভাবে ধাপ করে কোমরে হাত রেখে। দেখেন, যদি সামনে টেবিলে হাত রেখে এভাবে মেয়েটা আপনার সামনে বসে, মানে হচ্ছে শি ইজ কনফিডেন্ট অ্যান্ড ওয়ান্ট ইউ টু সে সামথিং ইন্টারেস্টিং অ্যান্ড স্টার্ট দ্য কনভারসেশন। সো এমন কিছু একটা বলেন অ্যান্ড হয়তো বা আপনি তাকে কমপ্লিমেন্ট দিতে পারেন, অথবা সামথিং ইন্টারেস্টিং যেটা আপনার কনভারসেশনটাকে সুন্দর করে একটা স্টার্ট দিবে। যদি মেয়েটা এইভাবে গুটিসুটি হয়ে থাকে, এর মানে হলো মেয়েটা মোস্ট প্রবাবলি একটু ইন্ট্রোভার্ট টাইপের, কথা কম বলে, চুপচাপ স্বভাবের। তার মাথার মধ্যে বা মনের মধ্যে হাজারটা কথা থাকলেও সে আপনার সামনে বলতে একটু হেজিটেট ফিল করতেছে। সো ফর দিস কাইন্ড অফ গার্লস, হ্যান্ডেল দেম উইথ কেয়ার। খুব জেন্টলি কথা বলেন, খুব পোলাইটলি কথা বলেন, তাকে আস্তে প্রশ্ন করেন, তার উত্তরটা জানার জন্য অপেক্ষা করেন, তাকে হেল্প করেন যেন সে আপনার সামনে ওপেন হতে পারে। আর কোনো মেয়ে যদি এইভাবে আপনার সামনে হঠাৎ করে এভাবে এসে বসে, মনে রাখবেন মেয়েটা টকেটিভ, চঞ্চল এবং খুব কনফিডেন্ট। এই ধরনের মেয়েদের ক্ষেত্রে স্পিক লেস অ্যান্ড বি আ গুড লিসেনার। আপনি মেয়েটার কথা শোনেন, অত বেশি বলার দরকার নেই। যদি হ্যাঁ অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি টার্মগুলো থাকে তাহলে কথা বলেন, বাট পুরো ডেটটাতেই মেয়েটা একাই কথা বলে বকবক করে থাকবে। অ্যান্ড দিস টাইপ অফ গার্লস আর রিয়েলি সুইট। আর যদি ছেলেদের কথা বলি, হ্যাঁ, একটা ছেলে যদি এভাবে থাকে, মোস্ট প্রবাবলি হি ইজ ইন্ট্রোভার্ট টু এবং ছেলেটা একটু নার্ডি, সো মোস্ট প্রবাবলি হি ইজ এ গুড বয়। আর যদি ছেলেটা একদম অমরেন্দ্র বাহুবলীর মতো এমনি হাত পা ছড়ায় বসে, সিস্টার রান অ্যাওয়ে। এই ধরনের ছেলেরা খুব বেশি নার্সিসিস্ট এবং খুব বেশি সেলফ সেন্টার্ড হয় এবং নিজেকে বিশাল কিছু মনে করে। জানো আমার বাপার এটা আছে, আমার এটা করছি, আমার ওইটা করছি, আলটিমেটলি কিছুই নাই, সে কিছুই করে নাই, রান অ্যাওয়ে, রিজেক্ট হেম। এখানে মাঝখানে একটু বলে রাখি যে আমি যে কথাগুলো বলতেছি সেগুলো স্পেশালি দ্য সাইকোলজি অফ বডি ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে। আপনি চাইলে এই টার্মটা গুগলে সার্চ করে দেখতে পারেন, হিউম্যান বিহেভিয়ার এবং হিউম্যান বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, এবং একজনের বিহেভিয়ার বা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কীভাবে তার পার্সোনালিটি ডিফাইন করা যায় এটা অনেক ভালোভাবে জানতে পারবেন। সো আমি জাস্ট এই কিছু ডেটার, সাইন্টিফিক ডেটার ভিত্তিতেই ভিডিওটা বানাচ্ছি। নাম্বার 2, পুশিং অ্যাওয়ে অর পুল ক্লোজার। কিছুক্ষণ কনভারসেশন রান হওয়ার পর সাধারণত 2 ধরনের রিয়াকশন আসতে পারে। টেবিল থেকে একটু দূরে সরে গিয়ে পুশ করতে পারে টেবিলটাকে, অথবা আরেকটু চেয়ারটাকে টেনে আরেকটু কাছে গিয়ে বসতে পারে। এটা তো বুঝতেই পারতেছেন। সেটা হচ্ছে, যদি পুশ অ্যাওয়ে করে, আপনি এমন কিছু একটা বলে ফেলছেন বা আপনার কনভারসেশনটা এতটাই ভাইয়াত ছিল, এতটাই খারাপ ছিল, শি ইজ নট ইন্টারেস্টেড অ্যান্ড শি ওয়ান্টস টু লিভ, বাট পারতেছে না, এই জন্য টেবিল থেকে দূরে যাচ্ছে। বাট ইফ এতক্ষণ আপনি যদি ইন্টারেস্টিং কোনো কিছু বলে থাকেন অ্যান্ড আপনার পারফরমেন্স ভালো হয়ে থাকে, আপনার কনভারসেশন খুব সুন্দর এবং সুইট হয়ে থাকে, শি ইজ গোনা বি চেয়ারটা কাছে টেনে নিয়ে আপনার সামনে আরেকটু ঝুঁকে গিয়ে বসবে সে। নাম্বার 3, সারোগেট টাচিং। দিস ইজ স্পেশালি ফর বয়েজ অ্যান্ড দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। দেখেন, ডেটের মাঝখানে খেয়াল করবেন যে মেয়েরা তার চুল নিয়ে খেলে, বা স্ট্রটা ঠোঁটে লাগায় নাড়াচাড়া করে, বা সামনে রাখা কাপটা আঙুল দিয়ে একটু টুংটাং আওয়াজ করে। শি ইজ প্লেইং উইথ সামথিং, সাম অবজেক্টস। মানে হলো শি ইজ ইম্যাজিনিং ইউ লাইক ইন্টিমেটলি। দেখেন, আমরা সাধারণত মনে করি যে সেক্সুয়াল ডিজায়ারগুলো শুধুমাত্র ছেলেদেরই বেশি থাকে, না, মেয়েদেরও থাকে। ওকে, অ্যান্ড যখন মেয়েটা আপনাকে নিয়ে কিছু, ওই যে কথা আছে না, নটি থটস তার মাথায় আসতে থাকে, বা আপনাকে নিয়ে সে যেহেতু একটু কমফোর্টেবল ফিল করা শুরু করে, তখন সে নিজের মনের অজান্তেই ওই ইন্টিমেসিটা বিভিন্ন রকম অবজেক্টের উপর ফ্লো করার চেষ্টা করে, লাইক চুল, কফি মগ বা স্ট্র বা এনিথিং। সো যদি কখনো দেখেন যে সে খেলা করতেছে তার আশেপাশে কোনো অবজেক্ট নিয়ে, ব্রো, ওয়েল ডান, শি ইজ অলরেডি। নাম্বার 4, পুটিং অবজেক্টস ইন বিটুইন। দেখেন, যদি মেয়েটার মনে হয় যে আপনি সেফ না, বা আপনি তার টাইপের না, বা আপনি তাকে সত্যি অনেক আনকমফোর্টেবল ফিল করাচ্ছেন, সে কী করবে জানেন? টেবিলের উপর যে অবজেক্টগুলো আছে, যেমন তার সামনে রাখা কাপটা,
সে হঠাৎ করে আপনার সামনে রাখবে, টেবিলের মাঝখানে, আপনাদের দুজনের মাঝখানে রাখবে, যে ওই যে টিস্যু বক্সটা থাকে সেটা আপনাদের মাঝখানে এনে রাখতে পারে, অথবা যে ফ্লাওয়ার ভাস বা যে কোনো অবজেক্ট টেবিলের উপর থাকলে সেটা আপনাদের মাঝখানে এনে রাখতে পারে। দেখেন, মানুষ এটা আনকনসিয়াসলি করে যে মেয়েটা আপনার সাথে সেফ ফিল করতেছে না, সো আনকনসিয়াসলি সে একটা বর্ডার ক্রিয়েট করার চেষ্টা করতেছে। ব্রো, সেই সামথিং রিয়েলি পোলাইট, যেন সে কমফোর্টেবল ফিল করে। যদি মেয়েটা লাইক আপনাদের মধ্যে এই বর্ডার ক্রিয়েট করা শুরু করে অবজেক্টস দিয়ে, মনে করবেন আপনি তাকে অনেক বেশি আনকমফোর্টেবল করে ফেলছেন, শাট ইউর মাউথ, অথবা সে সামথিং পোলাইট অ্যান্ড ডোন্ট বি সো অ্যাগ্রেসিভ। নাম্বার 5, পুটিং অ্যাওয়ে অবজেক্টস ফ্রম বিটুইন। আগেরটা কি ছিল? পুটিং অবজেক্টস ইন বিটুইন অ্যান্ড পুটিং অ্যাওয়ে অবজেক্টস ফ্রম বিটুইন। জিনিসটা উল্টা। যদি মেয়েটা আপনাকে নিয়ে একটু প্ল্যানিং করা শুরু করে, এই প্ল্যানিং বলতে ফ্যামিলি প্ল্যানিং না, কয়টা বাচ্চা কাচ্চা হবে এগুলো না, না, এই ছেলেটার সাথে আরেকবার দেখা করা যায়, না আরেকবার, হি ইজ মাই টাইপ, না ফাইনালি লাইফে কাউকে পাইছি। সো কী করবে? আপনার সাথে কথা বলার জন্য তার খাওয়া কফির কাপটা সরাই দিবে, বা সামনে যদি কিছু থাকে ওই টিস্যু বক্সটা বা কোনো ফ্লাওয়ার বাস সেটা পাশে সরাই দিবে, যাতে সে পুরোপুরি আপনাকে দেখতে পায়, ক্লিয়ারলি দেখতে পায়, এবং আপনার সামনে সে ঝুঁকে কথা বলবে। সো ব্রো, ইউ হ্যাভ ক্র্যাকড ইউর ডেটিং কোড, শি ইজ ইনটু ইউ ডেফিনেটলি। সো শি ইজ অ্যাবসলিউটলি রেডি এবং ওয়েল ডান, যদি সে আপনার অবজেক্টগুলো ক্লিন করে। ওই যে কথা আছে না, যে আপনাদের মধ্যকার রাস্তাটা সে নিজের হাতেই ক্লিয়ার করবে। মনে করেন আপনার হাতে একটা বন্দুক আছে, আপনি চাইলে সেটা দিয়ে নিজের আত্মরক্ষা করতে পারেন, অথবা অন্য কাউকে গুলি করে মেরে দিতে পারেন। দেখেন, আমি আপনাকে শিখাই দিছি যে কিভাবে হিউম্যান বডি ল্যাঙ্গুয়েজটা কাজ করে। এখন এটা আপনি কোথায় ইউজ করবেন এটা আপনার ব্যাপার। আপনি হতে পারেন কয়েকদিন পর কোনো কর্পোরেট মিটিংয়ে যেতে পারেন, বা আপনি একজন এন্টারপ্রেনার, আপনি ইনভেস্টমেন্টের জন্য যেতে পারেন, অথবা আপনার যে কোনো ক্ষেত্রে নতুন কোনো মানুষের সাথে পরিচিত হলে তাকে চেনার কাজে বা তাকে ইমপ্রেস করার কাজে এই জিনিসটা কিন্তু অনেক অনেক বেশি হেল্পফুল হবে। সো এখন এই জিনিসটা আপনি ডেটিংয়ে ইউজ করবেন না অন্য কোথাও, সেটা আপনার হাতে। কিন্তু ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।